প্রাথমিক স্কুলগুলোর ঘর হয়েছে, কাঠামো হয়েছে, কিন্তু সেখানে বাচ্চাদেরকে পড়ার জন্য আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে অনেক কিছু আমরা করছি, কিন্তু মানসিক জায়গা থেকে, মনোজগৎ থেকে যে প্রাইমারি স্কুল, আমাদের প্রাথমিক যে শিক্ষা কাঠামো, সেখানে আমার বাচ্চাকে আমি ভর্তি করাতে সুবিধা মনে করছি না। তার মানে এখানে কতগুলো অসুবিধা রয়েছে। তাহলে সেই অসুবিধাগুলো কী দিয়ে আমি পূরণ করতে পারি? এমন কিছু দেশ আছে যেখানে সবচেয়ে, আমাদের এখানে যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার খুব ইচ্ছা, ফরেন সার্ভিসে যাওয়ার ইচ্ছা, বা সেটাকে সবচেয়ে বেশি আগ্রহ প্রকাশ করেন। কিন্তু এমন কিছু দেশও আছে যেখানে সরকারি প্রাথমিক স্কুলে শিক্ষক হবার জন্য সবচেয়ে বেশি আগ্রহ প্রকাশ করছেন। সুতরাং দেখবার বিষয় হচ্ছে সেটি যে প্রাথমিক স্কুলটাকে আমরা সেভাবে গড়ে তুলতে পারছি কিনা, প্রয়োজনীয়তাটা বুঝতে পারছি কিনা। এবং 5 বছরের বয়সী বাচ্চা তখনই কিন্তু তার মানসিক চিন্তা চেতনার একটা কাঠামো তৈরি হয়ে যায়। সুতরাং সেই চিন্তা চেতনার মধ্যে সেই কাঠামোটাকে ঠিক করবার জন্যে আজকে আপনারা যে সমস্ত বিষয়গুলো বলেছেন, আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে স্কুলের কাঠামো, আমি বলবো যে আজকের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত 14 বছরে যে অভাবনীয় উন্নয়ন হয়েছে প্রাথমিক স্কুলগুলোতে, প্রাথমিক স্কুলগুলোর ঘর হয়েছে, কাঠামো হয়েছে, কিন্তু সেখানে বাচ্চাদেরকে পড়ার জন্য আর খুঁজে পাওয়া যাচ্ছে না। একজন একটু বলার চেষ্টা করেছেন, আমি স্পষ্টই বলি, শুধু কোচিং সেন্টার নয়, নুরানি মাদ্রাসাগুলো আমাদের এমনভাবে হচ্ছে, কোথাও কোনো নিয়মের বালাই নেই, যেখানে ইচ্ছা সেখানে আমরা সেটা তৈরি করতে পারছি। এবং সেখানে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, বলা হচ্ছে অন্তত ভবিষ্যতে মা বাবাদের একটু বেহেস্তে যাওয়ার পথ হবে, এইরকম একটা চিন্তাও আমাদের মধ্যে কাজ করে। সুতরাং এগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে প্রাইমারি স্কুলকে। অনেক শিক্ষকদের আমি জানি, তারা নিজেরা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে ছাত্র নিয়ে আসার জন্য চেষ্টা করেন, কিন্তু দেখা যায় তার ফলটা সেরকম আসে না। সুতরাং আজকে এই সামগ্রিক শিক্ষা ব্যবস্থার ব্যাপারে আমাদের একটু মনোনিবেশ করতে হবে, এইটা করা আমাদের খুব জরুরি। এবং সেই সাথে সাথেই আমার স্কুলের যেমন বিল্ডিং এখন হয়েছে, কিন্তু আমি ছাত্র পাচ্ছি না, কার জন্য র্যাম্প করব? একটা প্রতিবন্ধী শিশু নাই, কার জন্যই বা আমি ওয়াশরুম করব যেখানে আমি সেই ততটা বাচ্চা পাচ্ছি না। সুতরাং জিনিসগুলো ধীরে ধীরে কিন্তু হালকা হয়ে যাবে। তাই আমি মনে করি আজকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে প্রাথমিক শিক্ষার সরকারি বিনিয়োগের বিষয়টি, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদেরকে মনে রাখতে হবে যে এই ধরনের যে সংকটগুলোর কথা আপনারা বলেছেন, আমি বিস্তারিত যেতে চাই না। সেখানে যেমন বাজেট কমে এসেছে মনে হয়, তো এটার জন্য হয়তো এবারে আমাদের অর্থমন্ত্রী বলবেন যে অন্য খাতে বরাদ্দটা বেশি দেওয়ার ব্যাপার, আমাদের কোভিড হয়েছে, আমাদের এই সমস্যা আছে ইত্যাদি। কিন্তু আমি মনে করি প্রাথমিক শিক্ষার বাজেট কোনোভাবেই কমানো উচিত নয়, বরং এটা দিন দিন বাড়ানো উচিত। আর প্রাথমিক শিক্ষকদের অবস্থা, তাদের অবস্থাটা বোঝার জন্য তাদের প্রশিক্ষণের কথা একজন বলেছেন, আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদেরকে প্রাথমিক শিক্ষায় মনোনিবেশ করার জন্য, এবং প্রত্যেকটা বাচ্চা, একটা কথা মনে রাখতে হবে যে প্রতিটি বাচ্চাই কিন্তু আলাদা আলাদা চরিত্রের, কাঠাবের। সুতরাং সেখানে খুবই মনোনিবেশ করতে হবে। শুধু পড়ালেখা, মুখস্থ, আমার বইপত্র পড়ানোটাই যথেষ্ট নয়। একটা বাচ্চার চারিত্রিক গঠন কিভাবে গড়ে উঠছে, তার মস্তিষ্কের বিকাশ কিভাবে হচ্ছে, সেইটা দেখবার জন্য প্রত্যেকটা বাচ্চাকে নিবিড়ভাবে পরিচর্যা করতে হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।